সপ্তাহ ধরে জ্বালানি তেলের সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন। অতিরিক্ত চাহিদার কারণে কিছু কিছু পাম্প সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। প্রতিদিন ডিপো থেকে তেল আনার পরও দুপুরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সরবরাহ। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে যশোর, সাতক্ষীরা, রূপগঞ্জের বিভিন্ন পাম্পে দেখা দিয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেকে সকাল থেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেয়ার অপেক্ষা করছেন। কিছু ডিপো কর্তৃপক্ষ অতিরিক্ত চাহিদার কারণে পাম্প সাময়িকভাবে বন্ধ রেখেছে। এতে ভোগান্তি আরও চরমে পৌঁছেছে। আজও সারা দেশে জ্বালানি তেলের সংকট তৈরিতে ভোগান্তিতে চালকরা। বিস্তারিত খবর জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, পাম্পগুলোতে চালকদের উপস্থিতি কেমন দেখছেন? তারা কি বলছেন? পাম্প মালিকরাও বা কি বলছেন? স্যার, আপনাকে শুরুতে জানিয়ে রাখি যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু আমাদের সারা দেশের মতো আমাদের রূপগঞ্জে সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাই বাইপাস সড়কে 14টি ফিলিং স্টেশন রয়েছে। সেই ফিলিং স্টেশনে গতকালকে থেকে কিন্তু গতকালকে রাত্রে থেকে আমরা ঘুরে দেখে পেয়েছি সেখানে কিন্তু প্রচুর মোটরসাইকেল, বিভিন্ন প্রাইভেট কার, সব বিভিন্ন বাড়ি যানবাহনের গাড়িগুলো কিন্তু আমরা সেখানে প্রামে জমাট হয়ে দেখেছি। তারা অনেকে আমাদেরকে বলেছে যে তারা যে চাহিদা মতো তেলের জন্য তারা সেই পরিমাণ তেলগুলো পাচ্ছে না। আজকে সকালে কিন্তু সেই দৃশ্যটা কিন্তু অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফিলিং স্টেশন কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে তেলের সংকটের কারণে। তো এই কারণে কিন্তু সকাল থেকে কিন্তু বিভিন্ন যানবাহন চালকরা কিন্তু সেখানে এসে তাদের যে তেল, সেই তেলটা জ্বালানি না পেয়ে কিন্তু তারা অনেকটাই হতাশ হয়ে তারা চলে যেতে দেখেছে। তারা আমাদেরকে বলেছে যে সরকারিভাবে বলা হয়েছে যে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, কিন্তু তারা কিন্তু সে পরিমাণ তেল পাচ্ছে না। এবং সরকারিভাবে কিন্তু তেলের যে নির্ধারিত পরিমাণ উল্লেখ করে দেওয়ার পর কিন্তু সেই ফিলিং স্টেশনে গিয়ে তারা তেল পাচ্ছে না। তারা আমাদেরকে জানিয়েছে এই সংকট নিরসনের একটি সিন্ডিকেট কাজ করছে। তারা দাবি জানিয়ে সরকারের কাছে সিন্ডিকেট কাজ যদি তারা ভেঙে ফেলতে হবে তাহলে হয়তো বা এই সংকট অনেক দূর হবে তারা সবাই। তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে এশিয়ান হাই বাইপাস সড়কে এফ ফিলিং স্টেশন, সেখানে সেই ম্যানেজার নাইমের সাথে আমরা কথা জানতে চাই যে আমরা গতকালকে থেকে আজকে পর্যন্ত দেখতে পেরেছি যে অনেক যানবাহন চালকেরা, মোটরসাইকেল, বিভিন্ন ছোট যানবাহন এসে তার তেল পাচ্ছে না। এটার কারণটা কি? আসলে গতকালকে সকালে আমাদের স্টক শেষ হয়ে গেছে। আমরা ডিপো থেকে গতকালকে তেল পাইনি, এই জন্য তেল দিতে পারিনি। আজকে আমরা ডিজেল পাইছি শুধু এক গাড়ি, আমার চাহিদার তুলনায় যেটা খুবই কম। তো এক গাড়ি পাইছি, আমরা ডিজেল এখন চালু করছি, কিন্তু অকটেন আমাদেরকে আজকে কোনো অকটেন দেয় নাই, এই জন্য আমরা অকটেন এখনো দিতে পারতেছি না। ডিপো থেকে যদি আগামীকালকে পাই তখন আবার দিতে পারবো। এই সংকটের মূল কারণটা কি মনে করছেন আপনি? এই সংকটের মূল কারণ তো মানে যে আন্তর্জাতিক যে যুদ্ধ লাগছে, এটার জন্য তেলের তো চাহিদার একটু ঘাটতি আছে, এই জন্য মনে হয় সব জায়গায় একটু সমস্যা হচ্ছে। তারপরও মানে এখানে ডিপো থেকে আমরা চাহিদা অনুযায়ী পাইতেছি না, এই জন্য দিতে পারতেছি না গ্রাহকরা ঠিক মতো। আজকে যা পাইছি অল্প অল্প করে সবাই দেওয়ার চেষ্টা করতেছি। তবে স্যার, আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি যে তারা বিশেষ করে যারা যানবাহন চালক এবং ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত এখনই বলছে যে সিন্ডিকেটের মাধ্যমে হয়তো বা ডিপো থেকে যদি পরিমাণ মতো তাদেরকে যে চাহিদা মতো তারা তেল পায় তাহলে কিন্তু যে জ্বালানি যে সংকট এবং যানবাহনের যে চালকদের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা অনেকটাই পূরণ করতে বলে তারা আমাদেরকে জানিয়েছে। স্যার, এই ছিল। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জ্বালানি তেলের সংকটের যে প্রভাব সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন।